প্রথম স্ত্রীর কথা লুকিয়ে দ্বিতীয় বিয়ে, আর সেই প্রতারণার খেসারত দিতে হলো জীবন দিয়ে। প্রথম সংসার ও সন্তানের খবর পেয়ে ক্ষোভে স্বামীকে নির্মমভাবে হত্যা করেন দ্বিতীয় স্ত্রী। এরপর আদালতে সেই হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পরও আসামির এমন হাসি মুখের আচরণ সৃষ্টি করেছে চরম চাঞ্চল্য। পুলিশের গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের সামনে কোনো অনুশোচনা না দেখিয়ে আসামি বলেন, যত খুশি ভিডিও করেন, সবাই দেখুক। এটি ময়মনসিংহের আদালতে ঘটে যাওয়া এক বাস্তব নির্মমতার রূপ। স্বামী শফিকুল ইসলামকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছেন তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতি। ঘটনার পেছনে জানা যায়, 2019 সালে যুবলীগ কর্মী শফিকুল ইসলাম সবুজ তার আগের সংসার ও সন্তানের বিষয়টি চেপে রেখে আফরোজাকে বিয়ে করেন। তবে গোপনীয়তা বেশি দিন টেকেনি। সতীনের খবর জানাজানি হতেই শুরু হয় তীব্র পারিবারিক অশান্তি। প্রতারিত আফরোজা তখন প্রতিশোধ নিতে ছকে ফেলেন এক মারাত্মক পরিকল্পনা। অভিযোগ অনুযায়ী 2019 সালের 10 জুন রাতে স্বামীকে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন আফরোজা। পরবর্তীতে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। অপরাধ ঢাকতে লাশ কাঁথায় মুড়িয়ে ফেলে আসা হয় বাড়ির পাশের এক পুকুরের কচুরিপানার নিচে। দীর্ঘ আইনি লড়াই ও 12 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালত আসামি আফরোজাকে যাবজ্জীবন কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার আদেশ দেন। আসামি এক সন্তানের মা হওয়ায় আদালত মৃত্যুদণ্ড এড়িয়ে কিছুটা নমনীয়তা দেখালেও রায়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের মা। নির্মম এ হত্যাকাণ্ডের বদলে তিনি ঘাতক স্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছিলেন। অন্যদিকে আসামি পক্ষের পরিবারের দাবি, আফরোজা ষড়যন্ত্রের শিকার এবং তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। তবে রায় শোনার পর সাজাপ্রাপ্ত আসামির এমন বেপরোয়া হাসি ও বিদ্রুপাত্মক মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মিথ্যা ও প্রতারণার উপর ভর করে গড়ে ওঠা সংসারের এই মর্মান্তিক পরিণতি যেন সমাজকে এক গভীর সতর্কবার্তা দিয়ে গেল। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।